ভবন সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে নীলফামারীর সীমান্তবর্তী উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসায়। এমনকি পরীক্ষাও দিতে হয় ভাড়া করা চেয়ারে। এসব প্রতিকূলতার মাঝেও প্রতি বছর ভালো ফলাফল করছে মাদ্রাসাটি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নীলফামারী থেকে আব্দুর রশিদ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাঠদানের জন্য নেই ন্যূনতম অবকাঠামো। যে কয়টি শ্রেণীকক্ষ আছে তাতে অর্ধেক শিক্ষার্থী ধারণ করতে অক্ষম, এমনকি নেই ছাত্রীদের কমন রুমও। এভাবেই দিনের পর দিন পাঠদান চলছে নীলফামারীর ডিমলা সীমান্ত ঘেঁষা উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসায়। এখানে শিক্ষার্থী রয়েছে 1000-এরও বেশি। আমাদের বসার জায়গা নেই, একটা একাডেমি প্রয়োজন। তার কারণে আমরা এভাবে হিমশিম করে পরীক্ষা দিতেছি। আমাদের ওয়াশরুমের সমস্যা, আমাদের কমন রুমের সমস্যা। আমরা যে নামাজ পড়বো, জোহরের নামাজ পড়বো, এখানে টিফিনের সময় তার কোনো এক্সট্রা ভাবে রুম নাই। এমনকি পরীক্ষার সময় ডেকোরেটর থেকে ভাড়া করতে হয় চেয়ার টেবিল। অনেককে আবার পাশের প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দিতে হয়। এই চেয়ার টেবিল, উপরে তাবু, এগুলো আমাদের সব ভাড়া করে নিয়ে আসা হচ্ছে এখানে। আমরা এখন পরীক্ষা দিচ্ছি তাবু টেঙে ছাদের মধ্যে। এখানে বৃষ্টি আসলে আমাদের খাতাপত্র ভিজে যায়। একটি বড় ধরনের বিল্ডিং হতো, তাহলে আমরা ভালোভাবে ক্লাস করতে পারতাম। তো পরীক্ষায় তারা সেখানে জায়গা না পেয়ে আমাদের এখানে তারা আবেদন জানায়। তো তাদের আবেদন প্রেক্ষিতে আমরা তাদেরকে এখানে একটা রুম দিই আর কি, পরীক্ষা দেওয়ার জন্য। এত সমস্যাও থামাতে পারেনি শিক্ষার্থীদের প্রচেষ্টা। প্রতি বছর ভালো ফলাফল করছে প্রতিষ্ঠানটি। আমি দীর্ঘদিন থেকে এই বিষয়গুলো আবেদন করে আসতেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই প্রতিষ্ঠানটির প্রতি আসলে কোনো দৃষ্টি দেওয়া হচ্ছে না। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী ইতোমধ্যে 2000 শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একনেকে অনুমোদনের অপেক্ষায়। এই যে সমস্যাটা আছে এনাদের আর সমস্যা থাকবে না। একবারে আমরা 4তলা ভবন নির্মাণ করার জন্য তালিকা প্রেরণ করবো ডিসি স্যারের মাধ্যমে। এটা আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শিক্ষা প্রশাসন অধিদপ্তরের সাথে কথা বলবো এবং ভবিষ্যতে যাতে এই অবকাঠামোর সমস্যাগুলো অচিরেই যাতে আমরা মেটাতে পারি সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা। নানা প্রতিকূলতার মধ্যেও ভালো ফলাফল করে এগিয়ে যাচ্ছে কেরামতিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের স্বপ্ন দ্রুতই তাদের প্রিয় প্রতিষ্ঠানটিতে ফিরবে শিক্ষাবান্ধব পরিবেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।